তো দেখো সকালবেলা স্নান করে নিয়েছি, এখন একটু ফুল গুছিয়ে নিচ্ছি, কারণ আজকে যাবো আমাদের ওই বাড়িতে পুজো দিতে, তো সেই জন্য করে একটু ফুল গুছিয়ে নিচ্ছি। তো ফুল নিয়েছে, কালকে রাত্রেও বাজার নিয়ে এসেছিলো সব এখানে, এই যে ফল, তারপরে সমস্ত সব ঠাকুরের জিনিস নেওয়া হয়েছে, আর আমি কত ফুল নিয়ে নিলাম। এ বাবা, সেই মালা বানাবো বলেছিলাম, সেই মালাটাই বানানো হয়নি গো। হ্যালো ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। পম্পাস ব্লগে তোমাদের নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে একটা মানে ভালো দিন বলতে পারো, কারণ আজকে আমি যে বাড়িটা এখানে নিয়েছি আর কি, ভাড়া বাড়িতে থাকবো অবশ্যই, কিন্তু সেই বাড়িতে তো এখনও যাইনি। তো সেই বাড়িতে আজকে একটু পুজো করবো, আজকে একাদশী আছে। তো শাশুড়ি মা বললো যে ওখানে আজকের দিনে পুজোটা করে নিতে আর কি, ঠিক আছে, যেদিন যাই তো পুজোটা আজকে একটু করে নেবো। তো আজকে সেই জন্যই একটু সকালবেলা থেকে ব্যস্ত, কারণ দেখো এখানে একটু মালা গাচ্ছি ঠাকুরকে দেবো বলে। কি বলো তো, এইসব ঘরে টরে যাওয়ার দিনগুলো একটু আমরা যেহেতু কি বলো তো একদম গ্রামে বাস করতাম, তো যাই হোক এইসব জিনিসগুলো আমরা একটু বেশি একটু মন থেকেই চাই মানতে। তো দেখো এই জানি না কারা কেমনভাবে কি করতে চায় বা করে, তো আমাদের একটু মন থেকেই এগুলো একটু কি বলো তো করতে ইচ্ছে করে বা করে থাকি। যেগুলো কি বলো তো, যেখানে থাকবো দিনের পর দিন থাকতে হবে, সেখানে একটু ভালো দিন দেখে বা একটু পুজো করে তারপরে তো যাওয়াটাই ভালো, তাই না বলো? তো সেইভাবে কিছুই করছি না, শুধু সামান্য ঠাকুর বসিয়ে সিংহাসনে একটা ছোট্ট মতো সিংহাসন তৈরি করা হয়েছে, তোমাদের অবশ্যই দেখাবো সেটা। তো সেই সিংহাসনে বসিয়ে ঠাকুরকে একটু জল মিষ্টি দেবো, ব্যাস, আর কিচ্ছু না। আর যেহেতু কি বলো তো ওখানে অনেক রকমের লোকই থাকে, তো আমি জানি না ঠিক এখনও কি কেমন কি কেউ কিছু বলবে কি না, এখনও সেইভাবে কিছু জানা নেই। তো সেইভাবে কিছুই করব না, তো নিজেরাই একটুখানি পুজো করে ঠাকুরটা যা বসিয়ে নেবো আজকের দিনে। তো আজকের দিনে ওখানে থাকবোও না, রাত্রিবেলা থাকবো সেরকম কোনো ব্যাপার নেই। কি বলতো, এমনি একটু পুজো না দিলে হবে না, তাই জন্য একটু পুজোটা দিয়ে নিচ্ছি। তো দেখো এখানে সমস্ত কাজ করে নিচ্ছি, সকালবেলা উঠে স্নান করে নিয়েছিলাম, আর ওদিকে মোটামুটি ঠাকুরের এই যে বাটা গ্লাসগুলো সে আগের দিন কিনে নিয়ে এসেছিলাম, সেগুলো একটু ধুয়ে পরিষ্কার করে এখান থেকে নিয়ে গেলাম, কারণ ওখানে কি বলতো গিয়ে কোথায় কি করবো না করবো এখনও তো সেইভাবে গোছগাছ কিছু করা হয়নি। তো ভাবলাম দিদিদের বাড়ি থেকে এখান থেকে সব ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়ে তারপরে চলে যাব ওখানে। তো চলো যাই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। অনেক দেখো না, ব্যাগ নিয়েছি কত, এই যে দেখো সামনে রেডি হয়ে গেছে, চলে আসো। তো দেখো কথা বলতে বলতে তো চলে এসেছি আমাদের এই বাড়িতে। বাড়িটা পুরো রং করা হয়ে গেছে, শুধু কি বলো তো মেঝেতে কি বলো তো সিমেন্টের কাজ হচ্ছে, তো লাল মেঝে করেছে, তো মেঝেটাতে একটু সিমেন্টের কেমন দাগ রয়েছে, ভালো দেখতে লাগছে না একদম। তো ভাবলাম আমরা ফ্লোরেও একটু রং করবো আর কি, এখানে লাল মেঝে করা আছে, তো আমরা একটু লাল রঙই করবো ফ্লোরে, ঠিক আছে। তো দেখো এখানে পুজোটা প্রথমে সেরে নেবো, সেরে নিয়ে তারপরে মোটামুটি একটু খেয়ে দিয়ে নেবো। সকালে যেহেতু কিছু না খেয়ে এসেছি, রান্নাবাড়া করে নিয়ে, আর ওরা সবাই দাদা, তারপরে তোমাদের দাদা সবাই মিলে কাজে চলে গেছে। তো ওখানে ওরা চলে গেল, তারপরে আমরা বেরিয়ে চলে আসলাম। শাশুড়িমা বলছিল যে 10টার মধ্যে পুজোটা কমপ্লিট করতে, ঠিক আছে। তো দেখো এখানে ছোট্ট একটা সিংহাসন বানানো হয়েছে, আগের দিন বানাচ্ছিল। তো এই সিংহাসনটাই এখানে আমরা পুজো করবো। এটা কি বলো তো দেয়ালে টাঙিয়ে দেবে, আপাতত এখন নিচে বসেই পুজোটা করে নিচ্ছি, তারপরে ওরা তোমাদের দাদা সেটা দেয়ালে সেট করে দেবে, সেটা পরে। তো দেখো এখানে মোটামুটি আমরা পুজোটা করে নিয়ে তারপরে আমরা ভাত তরকারি সব নিয়ে এসেছি, সকালবেলা রান্না করা হয়েছিল, তো সেইগুলো পুজো টুজো হয়ে গেলে তারপর আমরা খেয়ে নিয়ে একেবারে সব গুছিয়ে বাইরে বেরিয়ে যাব, কারণ ওই যে মেঝেতে রং করলে না, তারপরে তো আর পা দেওয়া যাবে না, শুকাবে না। তো সেই জন্য করে একেবারে সব গুছিয়ে কমপ্লিট করে নিয়ে তারপরে দরজা দিয়ে চলে যাব। আর কি বলো তো, একটু ফ্যানটা চালিয়ে দিলে না ভালো হতো, কিন্তু কি বলো তো সারাদিনে তো আর আসা যাবে না, আর ফ্যানের সুইচটা যেহেতু একটু ভেতরে বোর্ড আর কি কারেন্টের, তো সেই জন্য করে ফ্যানটা চালানো যাবে না। তো 2 দিন তো সময় লাগবে, আর দোকান থেকে বলে দিয়েছিল মোটামুটি 24 ঘন্টা গেলে তোমরা তারপরে আর অসুবিধা হবে না। তো সেই জন্য করে আজকের দিনটা সারাদিন এখানে আর আসা যাবে না, রাত্রেবেলাও আসা যাবে না, যেহেতু রঙের কাজটা আমরা রাত্রেবেলায় করেই করছিলাম। ওরা ডিউটি থেকে ফিরে যাচ্ছিলো ঘরে, তারপরে আমরা এখানে আসছিলাম রং করতে। তো দেখো এখানে দিদি, আমি, তারপরে আমাদের মনা, তারপরে আরেকটা বোন এসেছিলো,
তো সবাই মিলে এখানে পুজোটা করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে জানো তো, আমার না ঠাকুরের ছবি আরও আনার ইচ্ছে ছিল, কিন্তু ভাবছিলাম যে কোথায় কীভাবে বসাতে পারবো না পারবো, সেই জন্য বেশি ঠাকুরের ছবি আনা হয়নি। শুধু একটা রাধাকৃষ্ণ ছবি নিয়ে চলে এসেছিলাম। আর এই দেখো যে মালাটা মানে সকালবেলা বানালাম, সেই মালাটাই ঠাকুরকে দিয়েছি। আর এখানে দিদি আমাকে বলছিল থালা গ্লাস কেমন করে দিতে হয় বা কি, তাই আমাকে বলে দিচ্ছিলো। তো আমি বললাম বাবাকে দেখেছি, মানে আমার শ্বশুরমশাইকে দেখেছি যেভাবে দিতে, আমি সেইভাবেই থালা মানে বাটা গ্লাসটা দিলাম। তো দিদি বলছে ঠিক আছে তাহলে তাইভাবেই দাও। তো আমি বললাম যে বাবা তো এরকমভাবে দেয়, আমি তো দেখেছি ঠাকুর ঘরে। বলে ঠিক আছে তাহলে তাইভাবেই দাও যা, মানে তাই জন্য একটু দুজনে আলোচনা করে নিচ্ছিলাম যে বাটা গ্লাসটা কীভাবে দেবো। তো দেখো এখানে মোটামুটি পুজোটা কমপ্লিট করে নিয়ে তারপরে আরও অনেক কাজ আছে। ওই যে বললাম মেঝেতে কাজ করতে হবে, রং করতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো। আর এখানে আমি পুজোটা কমপ্লিট করে নিই, ঠিক আছে। কি বলো তো, সত্যি কথা বলতে মানে এত দূরে এসে এইভাবে মানে কোনো দিনও এসব করতে হবে বা এরকমভাবে আলাদা থাকবো কোনো দিনও ভাবিনি। কিন্তু যা যা মানুষ ভাবে না, সেই সব জিনিসগুলোই মানুষের সঙ্গে ঘটে। আমার সঙ্গে তো বিশেষভাবে মানে বেশি করে এগুলো হয়, যে যা আমি কোনো দিনও কল্পনা করতে পারিনি যে আমি ব্যাঙ্গালোরে কোনো দিনও আসবো, এখানে এসে সংসার করবো। আমি আর আমার বর দুজনে এইভাবে এত দূরে ফ্যামিলির থেকে দূরে এত দূরে থাকবো। তো এসবগুলো ভাবলে মনটা ভীষণ খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। পরিস্থিতি যেখানে নিয়ে যাবে সেখানে তো যেতেই হবে বলো। তো পুজো টুজো করে নিয়ে দেখো আমরা এখন ভাত খেতে বসেছি। বাড়ি থেকে ভাত নিয়ে এসেছিলাম, সকালে না খেয়েই পুজো দিলাম। তো প্রসাদ টসাদ সব সরানো হয়ে গেছে। তো এখন আমাদের আবার রং করতে হবে। এই যে রং খুলেছি, এই মেঝেটাতে রং করবে, দেখো সাদা সাদা কীরকম, এই জন্য এখন রং করতে হবে এখানে। খাও খাও ভাত খাও ভাত খাও। কি তো দেখো এই যে ফ্লোরে রং করা শুরু হয়ে গেছে আমাদের। এই রংটাই করবো, লাল মেঝে যেহেতু আমাদের লাল রঙই করবো এখানে। তো দেখো এখানে আমরা রং করা আমাদের প্রায় হয়েই গেছে। রান্নাঘরটা ওদিকে কমপ্লিট করা হয়ে গেছে, আর এই বড়ো ঘরটা একটুখানি রং করা বাকি আছে। তো রং করা হয়ে গেলে আমরা চলে যাব বাড়িতে। আর রাস্তায় এত রোদ, বাইরে কি বলবো, তোমাদের সঙ্গে আর কথা বলবো বাড়িতে গিয়ে। তো দেখো এখানে ফ্লোরের রংটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু জানিও। আর ঘরের দেয়ালের ডিজাইনগুলো কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ঘরটা না একেবারে নতুন হয়ে গেছে, দেখে ভীষণ ভালো লাগছে। প্রথমে যখন এসে দেখছিলাম না ঘরটা দেখে, সত্যি মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো যে এরকম একটা ঘরে থাকতে হবে। তো যাই হোক, এত সুন্দর রং টং করে একদম পুরো নতুন হয়ে গেছে। তো আমি অবশ্যই পরে তোমাদের সঙ্গে আরও শেয়ার করব অন্য ব্লগে যে ঘরটা ফাইনাল লুক কেমন হলো। তো দেখো বাড়ি চলে এসেছি সন্ধ্যেবেলা। এখন দুপুরবেলা কী বলো তো, ওখান থেকে এসে না এত কষ্ট হয়ে গেছিলো, এসে খেয়ে দিয়ে না শুয়ে পড়েছিলাম। তো একেবারে এক ঘুমে পুরো সন্ধ্যে হয়ে গেছিলো। তারপরে এসে রাত্রেবেলা আবার রান্না করবো বলে দেখো এখানে পটল কাটছিলাম, আর তোমাদের দাদা একটু ভিডিও করে দিচ্ছিলো। আর আজকে রান্না করব চিকেন, আর মাছও এনেছে। তো কী বলো তো, মাছ কিনে নিয়ে এসেছিলো প্রথমে দাদা, ঠিক আছে। তো তারপরে ডিসাইড করা হলো যে কিনা চিকেন খাওয়া হবে রাত্রেবেলা। তো দেখো এখানে পটল কাটছিলাম, মাছ রান্না করবো বলে। দেখো কেমনভাবে ক্যামেরাটা করছে, কত জুম করছে, মানে পাকামো যাকে বলে সেই পাকামোটা করে। যাই হোক, তো দেখো এখানে আমি পটলগুলো কেটে নিচ্ছি, আর তারপরে রান্নাটাও আমিই করব। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, রান্নাটা কি রান্না করছি। আর আজকে না একটু কক মুরগি খাওয়ার ইচ্ছে হচ্ছে, সেই জন্য করে হঠাৎ করে ডিসিশান নেওয়া হলো যে আজকে একটু চিকেন খাওয়া হবে। তাই জন্য ওরা সবাই বাজারে গেছিলো চিকেন আনতে, মানে যাবে আর কি। তো এখানে দেখো বললাম না যে দাদা মাছ নিয়ে চলে এসেছিলো, যখন ডিউটি থেকে এসছে তখন মাছ নিয়ে এসেছিলো। তো ওরা ডিউটি থেকে এসে এখন আবার যাচ্ছে চিকেন আনতে। হঠাৎ করে ডিসাইড করা হয়েছিল যে চিকেন খাওয়া হবে। তো দেখো এখানে আমাদের মনা কীরকম দুষ্টুমি করছে। তো দিদি এখন মাছটা কেটে নিচ্ছে, আর ওরা বাজার থেকে আসলে তারপরে আবার রাত্রেবেলা চিকেনটা রান্না হবে। আজকে রান্না খাওয়া করতে করতে আমাদের অনেক রাত হয়ে যাবে। তো তোমরা দেখো রাত্রেবেলা চিকেন রান্না হবে। তো এখানে চিকেন রান্না হয়েছে, এই কক মুরগি, ঠিক আছে। এখানেও কক মুরগি পাওয়া যায়। তো দেখো এখানে কক মুরগির ডিম হয়েছে, এই ডিমটা কত বড় ছিল। আর এদিকে যে ভাত বসানো হয়েছে, এখন আমি চিকেনটা ধুয়ে দেখো এখানে পরিষ্কার করে রেখেছি। এখন ধুয়ে নেব ভালো করে, ধুয়ে তারপরে রাত্রেবেলা রান্না করা হবে। দেখো কিরম ফ্রাই হয়ে গেছে। এর গায়ে প্রচুর লোম থাকে, তো সেগুলো পুড়িয়ে দিয়েছে, দোকান থেকেই করে দিয়েছে এগুলো। এ 3-4 বার ধুলাম, আর ধুতে হবে। দেখো চিকেনটা এখানে ম্যারিনেট করে যে রেখে দিয়েছি, আর এদিকে সব মশলাও করা হয়ে গেছে। আর মনার জন্য প্রেশার কুকারে লঙ্কা ছাড়া রান্না হচ্ছে, আর এদিকে আমাদের জন্য এখন
রান্না করছি, যে মশলাটা কষিয়ে নিচ্ছি আর রান্না শুরু করে দিচ্ছি। আর এই ডিমগুলো দেওয়া হয়নি, ডিমটা দেখো কত বড় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ গরম তো। চলো, এটা তো সিটি পড়ছে বলো। ওহো, ওখানে কটা সিটি পড়ুক, একটু গরম মশলা বাটবো। তো দেখো এখানে তো চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আজকে ব্লগটা না আর বড় করতে পারছি না, এখন রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তে হবে। সারাদিনটা আজকে যেন যুদ্ধ করে কাটলো। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।